আজকে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে বছরে প্রায় 50,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়। আর এটি দেখার জন্য আমরা 85 কিলোমিটার পথ পেরিয়ে চলে আসছি বারেরহাট। বারেরহাট নেমে আমাদের প্রথমেই চোখে পড়ে বারেরহাটের চকলেট চা। তারপর আমরা রাতের অন্ধকারে একটা সিএনজি নিয়ে পৌঁছে যাই মুহুরী প্রজেক্ট। এখানে মহিষের দই নাকি অনেক ফেমাস, তাই আমরা দোকানে ঢুকে পড়ি মহিষের দই খাওয়ার জন্য। এখানে আমার সাথে আছে আমাদের 2 বড় ভাইয়ের, আমরা 6 জন ছোট ভাই। সবাই মিলে একসাথে এখন দইয়ের স্বাদ উপভোগ করছি। খাওয়া দাওয়ার পর আমরা বসে পড়ি গানের আসরে। আমরা এখন বসে আছি বটগাছের নিচে ফেনী নদীর পাড়ে। গান শেষ করে মিষ্টি খেয়ে আমরা চলে যাই ভাতের হোটেলে। খাওয়া শেষ করে চলে আসি বোর্ডিং এ। আজকের রাতটা আমরা এখানে কাটাবো। পরের দিন সকালবেলা আমরা আবার চলে আসি মুহুরী প্রজেক্টে। মুহুরী প্রজেক্টের আসল সৌন্দর্য উপভোগ করার জন্য। এটাই সেই মুহুরী প্রজেক্ট যেখানে বছরে 50,000 টন মাছ উৎপাদন হয়। এই মুহুরী প্রজেক্ট প্রকল্পে রয়েছে প্রায় 7,000 একর জমি। এই মুহুরী প্রজেক্ট বাংলাদেশের সবচেয়ে বড় সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প। 1970 সালের এই মুহুরী প্রজেক্ট আজও প্রকৃতি আর কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই জায়গাটিতে 3টি নদীর মিলন ঘটেছে: ফেনী নদী, মুহুরী নদী ও কালিদাস বাহালিকা নদী। এই 3টি নদীর সম্মিলিত প্রবাহকে নিয়ন্ত্রণ করার জন্য এই আড়ি বাঁধ ও রেগুলেটরটি নির্মাণ করা হয়েছে। বাঁধের ভিতরের অংশে কৃত্রিমভাবে বিশাল জলরাশি বা লেক তৈরি হয়েছে, যা কৃষিকাজে ব্যবহৃত হয়। আর গেটের অন্য পাশে এই জলরাশি ফেনী নদী হয়ে সরাসরি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। মুহুরী প্রজেক্টের পাশে রয়েছে কিছু উইন্ড পাওয়ার। লোকমতে শোনা যায় এগুলো নাকি যেদিন টেস্ট করা হয়েছে ওই দিনই বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ এগুলো নাকি মাটি কম্পন করত প্রচুর। তারপর একটা দোকান থেকে দই কিনে আমরা চলে যাই চরখোয়া মসজিদের পাশ দিয়ে একটা পার্কে গিয়ে পড়ি আমরা একটা খেলার ফাঁদে। এই গেমের রুলস হলো, যদি এক বলে 3টা বোতল ফেলতে পারি তাহলে আমাদেরকে দেওয়া হবে একটা স্পিড, এবং যদি আমরা ফেলতে না পারি তাদেরকে আমাদের 10 টাকা করে দিতে হবে প্রতিবারে। আসবে মারিবে দেখ মারিবে না ভাই তোমায়। আমাদের দ্বারা এক শটে 3টা বোতল ফেলা কারো পক্ষে সম্ভব হয়নি। প্রায় 150 টাকার মতো গেছে এতে। তারপর আমরা পাশের এক ভাইয়ের থেকে শরবত খেয়ে মুহুরী প্রজেক্টকে বিদায় দিয়ে চলে আসি। শেষ পর্যন্ত দেখে থাকলে আমার সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।